মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আছে, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠাইনি যার সাথে ওরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। খুলনাবাসী বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? তারা তাদের লোকের মেয়ের দিকে তাকাতো, মানুষের ঘর বাড়ি ভেঙে দিত। কেন? তাদের উপর অত্যাচার। একটাই কারণ, তারা জ্ঞান অনুযায়ী আমল করত। জ্ঞান অনুযায়ী আমল করতে গিয়ে পৃথিবীতে অনেক নবী তাদের নাম পর্যন্ত পাল্টিয়ে ফেলেছে। কিছুদিন আগে আমি বাইরের দেশে ছিলাম। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের নবীর নাম কি, ওরা বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরত মুসার নাম তারা পাল্টিয়ে যোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আর হযরত দাউদ নবীর নাম পাল্টিয়ে ডেভিড বলে ডাকেন। আমাদের জাতির পিতা যিনি, এই করোনার পাশে জেলার উনি না, অনেকে মনে করেন উনি বাঙালি জাতির পিতা, এটাও মিথ্যা কথা। কি কথা বলেন? এমনকি বঙ্গবন্ধু এই নামটাও মিথ্যা। এই নামটা একটা মুসলমানের জন্য এই ভারত উপমহাদেশে প্রায় এই তোফায়েল আহমেদ দেওয়ার আগে, বহু আগে নামটা একজন মুসলমান বীরকে দেওয়া হয়েছিল এই উপমহাদেশের জন্য। তিনি বাংলার বন্ধু ছিলেন। মানে ইতিহাস পড়েন, দেখবেন এটা পাবেন। পরবর্তীতে এটা চুরি করি এই তোফায়েল আহমেদ নামে একটা লোক, আমি নাম নিতেও ঘৃণা লাগে শয়তান, কারণ দোসর ছিল জালেমদের। তারা জ্ঞানী ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না। এই জন্য জ্ঞানের উপরে যাদের কাজ কারবার হয় না, তাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেয় সৃষ্টি জগতের কাছে। তাকে আমি সরাসরি দেখেছি কিনা আমি জানি না, কিন্তু নামটা শুনলে, নামটা তো ভালো না, কিন্তু নামটা শুনলেই ঘৃণা তৈরি হয়। কেন? কারণ তাকে ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ নিজে। তাদের জ্ঞানের উপরে কোনো কাজ ছিল না। যদি জ্ঞান অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ করতো, এই জালেমা মহিলাকে 15 বছর সাপোর্ট করতো না। এই জন্য অলরেডি আজকে নিষিদ্ধ হওয়ার পথে আমার মনে হয় এতক্ষণ হয়েও গেল। আলহামদুলিল্লাহ। কারণ সন্ত্রাসী যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না। আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক, আমরাও ভালো থাক। আজকে এক দাদা বাবুর কথা শুনলাম, উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে। কেন? আপনার ভয় লাগে কেন? আপনি কি ওইরকম কিছু করেন? আপনি যদি আগামীতে ওইরকম কিছু করেন, আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ সে সাহস শক্তি এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম, নবীদের চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু তাদের নামটা পাল্টিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম, সর্বোচ্চ ইব্রাহিম বলা যায়, কিন্তু আব্রাহাম বলা যাবে না। কোরআনে কারীম যে 7 কিরাতে পড়া যায়, তার ভেতরে 3 নাম্বার কিরাত এইটা, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। মিশরের কারি আছে না, ডাক্তার আহমেদ নাইনা রহমতুল্লাহ, কি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত শুনবেন, দেখেন 7 কিরাতে পড়ে কোরআন শরীফ। 3 নাম্বার কিরাতে এই গানটা দেয়, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম, ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম মেয়ে বলা যাবে না। এই শব্দটা অনারবি শব্দ, ওজমা বলা হয়। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই শব্দগুলো আরবি শব্দ না। কথা বুঝতেছেন? কোন ভাষার শব্দ? অনারবি শব্দ। এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে কারিমে যেহেতু আছে, যারা বালাগাত মানতেক পড়ে, আরবি গ্রামার যারা জানে, এরাব যারা বোঝে, অনারবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না। শেষে হয় জবর দেবে না পেশ দেবে।
এখানে ইব্রাহিম মা হবে না মো হবে, মি বলা যাবে না। যেহেতু একটা ক্লাস চলছে না, আর গ্রামারের ক্লাস চললে আমরা এই সবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম। আমি বোঝাতে চাই যে ইহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি আল্লাহর ঘোষণা দেওয়া, এটাকে আমরা বানিয়েছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। আর এটা দাঁড়িয়ে আছেন কেন ভাই? বাবা হিসাবে উনি আমাদের উপর একটা দায়িত্ব পালন করেছে। যেহেতু আমরা বাবা, জাতির বাবা মানি কাকে? ইব্রাহিমকে। বলেন বলেন। শুধু বাংলাদেশে আমরা না, তামাম দুনিয়ায় 210 কোটি মুসলমান এখন সবাই বলেন জাতির পিতা। আরো জোরে বলেন জাতির পিতা। আর সারে জোর করে বানাতে চেয়েছিলেন, তার নাম মানুষ বলে ঘোড়ার ডিম। তুমি বাকিটা বললাম। জোর করে সম্মান পাওয়া যায় না, এটা প্রমাণ হয়ে গেছে। জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে 14 বংশ উঠে পড়ে লেগেছিল। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনকি সেখানে যেটা ছিল চোখ কান নাক সব তুলে ফেলেছে, আর কুষ্টিয়া যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে। ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর 99টা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার। অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয়। তাছাড়া ছাতা মাথা কি ওটা পাল্টা জিনিস দিয়ে। মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, বিশ্ব রোডের সাথে তারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো লিখে রাখে। অন্তত চলতে ফিরতে যদি 24 ঘন্টায় মানুষ 2 বারও পড়ে, তাও নাম উচ্চারণ হচ্ছে কার? আল্লাহ। ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই। বিপদে পড়লে বাঁচাতে পারে কে? আল্লাহ। নাকি বাবা পারে? আল্লাহ। এই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবে, তাহলে আপনাকে জাতি ভালোবাসবে। আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল তিনি সরাসরি নিচে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা দুইজন। 1 নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। 2 নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি? এখানে একটা মাসলা এসেছে। পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায়, কমপক্ষে তারে 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না। কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না এটা কিয়ামতে আপনিও ধরা খাবেন। 1 নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি? কত বাবা এখানে বসে আছে, অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলে ডেন্সার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেন্সার, আর একজনের নাম সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে। কি ভাই আপনি এত রাতে বাইরে? আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি? হুজুর আমার নাম সুইডেন আসলাম। ওরে বাবা, বলেন যা বলুন বলেন। নাম চেহারাটা সেই রকম লম্বা চড়া উঁচা, সেই রকম মোটা গোটা, চেহারা দেখলে আপনি মনে হবে যে 1 গ্লাস পানি খায়। ওনার নামে একটা সিনেমা তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, যে মান্না। আপনারা তো এইসব জগতে নেই, আপনারা আল্লাহর ওনার জীবনী নিয়ে সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলেন। এখন বাইরে এসেছে, 27 বছর ছেলেছিল। সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায় মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের?
সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মিহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? তোমার ছেলের নাম মিহাদ মানে জানেন? না, আমি কোরআনে পেয়েছি। আরে ভাই, কোরআনে তো আছে, মিহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে, নেই? আপনি শব্দের অর্থ দেখবেন না, মিহাদ মানে নিকৃষ্ট স্থান, এরকম নাম রাখবেন না। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। এই কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম, আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের নাম না? পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলেন না, এই নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। নামটা ভালো না? নাম শুনে অনেক মানুষ ভালো পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল জিনিস, যার পরে তাকে শরীর চলে না, ও হুজুর। নামের তো একটা গুণাগুণ আছে। আমার 12টা বলার উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবেন। কারণ একবার যদি কোন নাম আপনার সন্তানের পড়ে যায় না, সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর ঘষে না, ওইটাই থেকে যায়। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা। নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাটা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে এলাকার মানুষকে জানানো লাগবে। তখন ধরে ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না, এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম, পাল্টিয়ে এর নাম এখন থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন আবার মধু চাটা। আপনি যত উপরে ওঠেন, নাম কিন্তু পাল্টাবে না। এগুলি সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবে, এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতে আল্লাহ যখন কিছু না পাবে, নামটা দেখে যেন মাফ করবে। ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল কামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরত সাবির রাদিয়াল্লাহু তাআলা একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হিড়িক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। এই কথা বলে না? এমনকি টয়লেটের নাম আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো, আমি ওখানে যে এই নাম সব্য যত উপরে তুলেছিল আল্লাহ কত নিচে নামিয়ে দিয়েছেন। এখানে নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি জানেন? টাকা যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের উপর এত মায়া, এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করেছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন আপনার জন্য সিরাজউদ্দৌলা মরে গেছে, এই কথা বলছেন, আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে, আপনার কারণে আল্লামা সাইদি মারা গেছে। আল্লাহর গোলামটা যদি এখন জীবিত থাকতেন,
আর এই ময়দানে যদি এখন আসতেন, আমাদের ময়দানে দাঁড়া জায়গা হতো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার মেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন দেশে থেকে আপনাদের এই বটিয়াঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহুগুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা, খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে, এই সমস্ত মানুষকে জানাবা যে কোনদিন আমি সাইদি করার কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে, পরিবর্তন করে, উল্টা পাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালেম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছেন তারা জালেম। আল্লামা সাইফুর নাম যারা দেরু শিকদার দিয়েছেন আপনারা জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসায় কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টে আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায়, অবৈধ, একজন মানুষের মন রক্ষা করার জন্য। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্য দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। 96 ভাগ মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে, যেমন আমার খারাপ লাগে। আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়। আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলে না কেন? এই জমিন কার? হুকুম দেওয়ার মালিকও কে? আল্লাহ। আল্লাহু খালাকাল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। একটু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজড়া, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি। এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই জবাব দিয়েছে। আর 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আপনার বাবার মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামসা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইগদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যায় না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বছর। আলেমদেরকে বলছি, কোনদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বছর দিলেন আর তারাইব কেন বহু বছর দিলেন? এখন তিনি বের করেন মেম্বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বছর এটা দিলাম, এটা বহু বছর দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ।
মায়ের এই কষ্টটা দুনিয়া আজ পর্যন্ত কেউ ভোগ করে না, যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্য নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান একদম বাড়িয়ে দিয়েছে। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এদিকে দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এতে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিলে আপনি মরে যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা কন্যা সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ মারবে না। এখানে মা বাবা যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন তাদের কাছে, খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি, দুনিয়া সাথে একদিকে, মা যেন একদিকে, বলেন আমি। এরকম সন্তান হওয়া যাবে না, বলেন বলে। কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, খেয়ে থাকে না খেয়ে থাকে, আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আপনারা রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে, সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করা, এটা দুনিয়ার কোন বাবা আজও করায়নি। করিয়েছে? তারা করাবে কি দিয়ে? মেশিন পত্র আছে, দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনের তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোন মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে, শব্দ ভাঙতে পারে, জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুযাক্কার দিলেন, মুআন্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম দিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করবো না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করাবো লাগবে, এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না। কারণ আমার এই ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ম্যাডাম যদি শুনে কালকে পরে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে ভুল হয়ে গেল। থকু, আমি আছি বলে বলবো। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমলনামায় আল্লাহ এই সওয়াব দান করে। এটা 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে, বাবার এই বীর যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়া